নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে পুঁইমিটুলি চচ্চড়ি। বন্ধুরা, শীতকালের এই রেসিপিটা কম বেশি আমাদের সবার বাড়িতেই হয়, আর আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি। আমি তো খুবই পছন্দ করি বন্ধুরা। তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি কুমড়ো, শিম, মূলো, আলু, বেগুন আর পেঁয়াজ, আর নিয়েছি পুঁইমিটুলি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু ভাজা হলে আমি তুলে নেব বন্ধুরা। খুব বেশি লাল করে ভাজবো না, অল্প একটু ভাজা হলেই তুলে নেব। দেখো, এবার চিংড়ি মাছটা আমি তুলে নেব। শীতকালে এই রেসিপিটা আমার কিন্তু খুবই পছন্দের বন্ধুরা। এবার ওই তেলেই আমি সামান্য 5 ফোড়ন সম্বাদ দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা হলে আমি এতে পেঁয়াজ দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে ভালোই হয়। পেঁয়াজটা 3-4 মিনিট মতো ভাজবো। একটু সোনালি রং ধরলেই আমি এতে সবজিগুলো দিয়ে দেব। দেখো, পেঁয়াজটা ভাজা হয়েছে। এবার আমি এতে দেব আলু আর মূলো। কারণ এই দুটো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এই দুটো আমি আগে দেব, অন্য সবজিগুলো আমি পরে দেব। আলু আর মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে আমি কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম এগুলো মোটামুটি ভাজা হয়েছে আর অল্প সিদ্ধও হয়েছে, তাই এতে আমি অন্য সবজিগুলো সব দিয়ে দেব। দিলাম শিম, কুমড়ো, বেগুন, এগুলো একটু নাড়াচাড়া করে আমি এতে দেব পুঁইমিটুলিগুলো। আমি তো এটাকে পুঁইমিটুলি বলি বন্ধুরা, তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। পুঁইমিটুলিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে দেব নুন। 1 চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু চামচটা ছোট তাই 1.5 চামচ দিলাম, নইলে এটা 1 চামচ দিলেই ঠিক হবে। আর দিলাম 5টা কাঁচা লঙ্কা চিড়ে। একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লো করে, মিনিট 5-এর জন্য। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। একটু নাড়াচাড়া করে আমি এতে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি বন্ধুরা, তাই এখানে লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটা আবার ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো করাই থাকবে। যারা আমার চ্যানেলে নতুন
তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। এবার আমি এতে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে আমি আবার কড়াইটা ঢেকে দেব। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, একটু জল আছে, তাই জলটাকে শুকানোর জন্য কিছুক্ষণ আমি খুলে রাখবো। আর এতে দেব একটু ধনে পাতা। ধনে পাতাটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু ধনে পাতা দিলে স্বাদটা খুব ভালো হয়। দিলাম 1 চামচ চিনি। চিনিটা আমি সব তরকারিতেই দিই টেস্টের ব্যালেন্স আসার জন্য। চিনিটা চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। নুন চিনির পরিমাণটা তোমরা বুঝেই দিও বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইটা আর ঢাকবো না। দেখো চচ্চড়িটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি একটা সার্ভিং বলে এটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি দিয়ে পুঁইমিটুলি চচ্চড়ি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমার তো খুব পছন্দের রেসিপি। তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।